মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বর ভোটার হচ্ছে ফেরেশতা, 5 নম্বর ভোটার হচ্ছে ইবলিস, 6 নম্বর ভোটার হচ্ছে দুজক। তাহলে এই 6টা ভোট আমরা গ্রহণ করব, যে পক্ষটা পাশ করে সেইটাই আমরা সত্য ধর্ম বলে গ্রহণ করব। আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্যে যে বিধান ব্যবস্থা আছে, আমরা এবং কিছুদিন আগে আমি একটা মিডিয়ায় শুনলাম যে আমাদের ইসলামের ধর্মটা শুরু হয়েছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। তা আমার প্রশ্ন যে ইসলামের বয়স থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি আমার ইসলাম ধর্মটা শুরু হয়েছে? তার পূর্বে কি কিন্তু যে সকল নবী ছিলেন তাদের কি কোনো ধর্ম ছিল না এবং তাদের ধর্ম কি ইসলাম ছিল না? নিশ্চয় যে ধর্মটা ইসলাম নামক যে ধর্মটা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, পবিত্র কোরআনের মাধ্যমে আমরা পেয়েছি, এই ধর্মটার জন্ম এই আমার নবী মুহাম্মদ থেকে না। সেই সুদূর যেদিন মানব সৃষ্টি করা হয়েছে এবং প্রথম নবী সৃষ্টি করা হয়েছে, প্রথম নবী সৃষ্টি করে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে এবং আদম আলাইহিস সালামকে সেজদার মারফতে যে ধর্মটা এসেছে সেইটাই প্রকৃত সত্য ধর্ম। সেই সত্য ধর্মের কথাই কিন্তু আমার সেন্টু ভাই বলেছে, যেটা আদমকে সৃষ্টি করে ওই আদম কাবাই আল্লাহ বিশ্বাস করে আল্লাহু আকবার বলে ফেরেশতারা সেজদা দিয়েছে, ফেরেশতারা মুমিন হয়েছে। আজাজিল ওখানে আল্লাহ বিশ্বাস করে সেজদা দিতে পারে নাই বিধায় আজাজিল কাফের হয়েছে। তাই প্রথম কাফের কিনা? আজাজিল, শয়তান। প্রথম মুমিন কিনা? ফেরেশতাগণ। তাহলে আমাদের ইসলামের শুরুটা হচ্ছে ওই আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত। আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলবে। এটাই প্রকৃত সত্য ইসলাম, যেটা আদম কাবাই আল্লাহ বিশ্বাস করে আল্লাহকে সেজদা করার যে ধর্মটা, সেইটাকেই আমার ভাই এক সেজদায় সালাতের কথা বলছে। এ পর্যায়ে কথা বলতে গেলি যে আদম কাবাই আল্লাহকে সেজদা যদি সত্য দিন হয়, সত্য পথ হয়, তাহলে এ ব্যাপারে আমি বর্তমান প্রেক্ষাপটে কিছু যুক্তি দর্শন তুলে ধরে আমি আমার বক্তব্য শেষ করব। কারণ আদম কাবাই আল্লাহ বিশ্বাস করা, সেজদা করা একটা পক্ষ, এবং আজাজিল এই আদম কাবাই আল্লাহ বিশ্বাস না করা এবং সেজদা না করা একটা পক্ষ। আজকে যদি কোনটা সত্য কোনটা মিথ্যা, সে তো ওই আজ থেকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি 1400 বছর আগে উফাত হয়, তে আদম আলাইহিস সালাম তো 342 বছর আগে নিশ্চয়ই উফাত হয়েছে বলে আমাদের ধারণা করতে হয়। সেই সময় তো আপনি আমি কেউ ছিলাম না, তা আমি কিভাবে সেই সত্যটা এখন যদি বলবো? কারণ ইতিহাস তার প্রমাণ দিচ্ছে, যুক্তি দর্শন এবং আমার পবিত্র কোরআনে যে প্রমাণ দিচ্ছে, সেই প্রমাণ প্রেক্ষাপটে যেটা আসে আমরা সেইটাই গ্রহণ করি। সেই 1400 বছর অর্থাৎ ওই 342 বছর পূর্বে আমরা একটু ফিরে যে দেখি, তখন তো আদম আলাইহিস সালাম একজন মানুষ ছিল, তখন ফেরেশতা ছিল, আজাজিল ছিল। তাদের প্রেক্ষাপটটা প্রথমে তারা কি করেছিল, তাদের ধর্মটা কি ছিল, সেখান থেকে আমরা বর্তমান পর্যন্ত একটু আসবো। সেটা হচ্ছে প্রথম যখন ওই আদম কাবাই আল্লাহকে সেজদার পরীক্ষাটা নেওয়া নিল, প্রত্যেক শয়তান অর্থাৎ প্রত্যেক নবীর শত্রু হচ্ছে আজাজিল শয়তান। সূরা আনামের 112 নম্বর আয়াত। তাই প্রত্যেক নবীর শত্রু হচ্ছে আজাজিল শয়তান। তাহলে আজাজিল শয়তান যে কাজটা করেছে, যুগে যুগে প্রত্যেক নবী রাসূলগণ সেই কাজটা করেনি বলে আমার ধারণা, কল্পনা এবং বিশ্বাস। এ মর্মে আমি যদি আজাজিল এবং রাসূল যুগে যুগে প্রত্যেক নবী এবং রাসূলকে প্র্যাকটিক্যাল প্রমাণ করতে যাই, তাহলে কিন্তু আমাদের জিনিসটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তো মনে করেন সংবিধান অনুপাতে সূরা আনামের 112 নম্বর আয়াতটা আমরা দাঁড় করালাম। এই 112 নম্বর আয়াত অনুপাতে সংবিধান, এটা অনুপাতে আমরা বিচার বিশ্লেষণ করব। এবং আদম কাবাই আল্লাহকে সেজদা করার প্রতীক এর পক্ষে আছে যুগে যুগে সকল নবীগণ এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আদম কাবাই আল্লাহকে সেজদা না করার পক্ষের প্রতীক হচ্ছে আজাজিল শয়তান। জয় গুরু।
তাহলে আমরা যদি প্র্যাকটিক্যাল পরীক্ষাটা নিই যে কোনটা সত্য কোনটা মিথ্যা একটু বেরিয়ে আসবে। তাহলে প্রতীক হচ্ছে আদম কাবায় সেজদা করা আর না করা। তাহলে আদম কাবায় সেজদা করার পক্ষে প্রাপ্তি আছে আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুগে যুগে সকল নবী রাসূলগণ এই আদম কাবায় সেজদার প্রতীকের পক্ষে ভোট করেছে। কিছুদিন আগে ভোট হয়ে গেল না? ঠিক ওই রকম যেমন বিরোধী দল বলছে না যে দাঁড়ি বললে ভোট দিলে আমরা জান্নাতে যেতে পারবো, এরকম যুগে যুগের একটা হিসাব আছে না? তা আমরা দেখবো যে আদম কাবায় সেজদার পক্ষের প্রতীকে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুগে যুগে সকল নবী রাসূলগণ আদম কাবায় সেজদার পক্ষের প্রার্থী, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যান্টি প্রার্থী, বিরোধী প্রার্থী ওই আজাজিল শয়তান, অর্থাৎ আদম কাবায় আল্লাহকে সেজদার না করার পক্ষে। তো এখন মনে করেন দুইজন তো দুটো পক্ষে ভোট দাঁড়িয়ে গিয়েছে সেই শুরুর থেকে, কিন্তু কোন যেটা পাশ করবে সেটা নিশ্চয় আমরা সত্য ধর্ম বলে, বর্তমান ইসলাম ধর্ম বলে গ্রহণ করব, এবং যেটা ফেল করবে সেটা আজকে থেকে আমরা পরিত্যাগ করার জন্য চেষ্টা করব। তাহলে আমার আদম কাবায় প্রতীক আছে আদম কাবায় সেজদা করা, প্রার্থী আছে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সকল নবীগণ, এবং সেজদা না করার প্রতীক হচ্ছে আজাদিল শয়তান, যেটা নবীর বিরোধী অ্যান্টি প্রতীক। তাহলে আমরা এখন ভোটার সংখ্যা হচ্ছে আমাদের 6 জন। এই 6 জনের ভোটটা নিয়ে আমরা আজকের কার্যক্রমটা শেষ করব। তার 1 নম্বর ভোটার হচ্ছে আল্লাহ পাক, 2 নম্বর হচ্ছে বেহেশত, 3 নম্বর ভোটার হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বর ভোটার হচ্ছে ফেরেশতা, 5 নম্বর ভোটার হচ্ছে ইবলিস, 6 নম্বর ভোটার হচ্ছে দোজখ। তাহলে এই 6টা ভোট আমরা গ্রহণ করব, যে পক্ষটা পাশ করে সেইটাই আমরা সত্য ধর্ম বলে গ্রহণ করব। আমরা 1 নম্বর ভোটারটার ভোটটা আমরা গ্রহণ করে দেখি। আল্লাহকে প্রশ্ন করা, হে প্রভু, এই আদম কাবায় সেজদা করা নবী, এই প্রতীকের প্রার্থী আমার নবী, সকল নবীগণ এই প্রার্থীর পক্ষে ভোটে দাঁড়িয়েছে, এবং সেজদা না করার পক্ষের প্রার্থী আছে আজাজিল। তা প্রভু তুমি তোমার ভোটটা তুমি কোনে দিবে একটু বলো তো। তখন আল্লাহ বলছে যে আমি তো পূর্বেই ওই আদম কাবায় আল্লাহকে সেজদার হুকুমই তো আমি আল্লাহ দিয়েছি। আমি যখন পূর্বেই আদম কাবায় আল্লাহকে সেজদার হুকুম দিয়েছি, সেজদার হুকুম যখন দিয়েছে, আমার ভোটটা যদি বিরোধী জায়গায় দিই তাহলে আমার তো ন্যায় বিচার থাকে না। তাই আল্লাহর ভোটটা আদম কাবায় সেজদার প্রতীকী প্রথমেই 2 নম্বর ভোটটা হচ্ছে ফেরেশতাদের ভোট। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হলো, হে ফেরেশতাগণ, তোমাদের ভোটটা কোন দিকে দিবা? পূর্বে তুই আদমকে সর্বপ্রথম যখন সেজদা করেছি, আমরা ফেরেশতারা তো আল্লাহ তখন আমাদেরকে হুকুম করলো, তো সর্বপ্রথম আমরাই তো আদম কাবায় আল্লাহকে সেজদা করেছি। অর্থাৎ পূর্বে যখন সেজদা করেই ফেলেছি, তখন আমাকে দোজখ বেহেশত যা হয় তাই হোক, আমার ভোটটা ওই আদম কাবায় সেজদার প্রতীকের পক্ষে আমার ভোটটা দিলাম। 2টো ভোট আমরা পালাম। 3 নম্বর ভোটটা হচ্ছে বেহেশত, রাসূলের ভোট, রাসূলের নিজের ভোট। নিজের ভোটটা যখন বলেছে রাসূল মুহাম্মদের কাছে, তোমার ভোটটা তুমি কোন দিকে দিবা, একটা দিবা, ক্যান্ডিডেট তো তুমি হয়েছে। তখন বলছে আমি তো নিজে ক্যান্ডিডেট, আমার ভোটটা তো আমার বাক্সে যদি না দিই, পাস করি আর ফেল করি সেটা আলাদা কথা। তা আমার ভোটটা তো ওই আদম কাবায় সেজদার পক্ষেটাই আমার ভোটটা আমি দিলাম। 4 নম্বর ভোটটা হচ্ছে আজাজিলের ভোট। আজাজিলকে বলা হলো যে তোমার ভোটটা তুমি দাও। আমার তো ভোট আমি যেদিকে দিই আমার তো আপত্তি ছিল না, কিন্তু আমার শত্রু দল তো ওই নবী মুহাম্মদ, রাসূল মুহাম্মদ, যুগে যুগে সকল নবী রাসূলগণ, যেটা সূরা আনামের 112 নম্বর আয়াতের দলিল। তো নিশ্চয় আমি আমার শত্রু পক্ষকে তো আমার ভোটটা আমি দিতে পারিনি, তাই আমি শত্রু পক্ষকে ভোটটা না দিয়ে আমার ভোটটা ওই আদম কাবায় আল্লাহকে সেজদা না করার পক্ষের প্রতীকে দিলাম।
5 নম্বর ভোটটা বেহেশতের ভোট। বেহেশতকে বলা হলো যে তোমার ভোটটা তুমি দাও। তখন বেহেশত বলছে যে আমি তো ওই আদম কাবা সেজদার পক্ষের এজেন্ট, ওকে তো আমি আমার স্থানে বসেই তো ওই সকল ফেরেশতাগণ আমার ওই আদম কাবা আল্লাহকে সেজদা করেছে, তা আমি তো সেই পক্ষে সারা জীবন ভোট চেয়ে যাচ্ছি, তা আমার ভোটটা যদি আমি ওই এজেন্ট হয়ে যদি আদম কাবাই সেজদার পক্ষে না দিই তাহলে আমি তো সবচেয়ে বড় আহম্মক হয়ে যাব। তাই আমি আদম কাবাই সেজদার পক্ষের ভোটটা আমি আমার ভোটটা দিই। 6 নম্বর ভোটটা আছে দোজখের ভোট। দোজখকে বলা হলে তো তোমার ভোটটা তুমি দাও। তখন দোজখ বলছে যে আমি তো ওই আজাজিলের এজেন্ট, কারণ শুরু থেকে তো আমি তার ভোটটা করে আসছি, তা আমার প্রার্থী পাশ করুক আর ফেল করুক, আমার ভোটটা যদি আমি ওই আদম কাবাই সেজদার বিপক্ষে আদম কাবাই সেজদা না করার পক্ষে না দিই তাহলে তো আমার ক্যান্ডিডেটের সাথে নিশ্চয় আহম্মুখ করা হয়। কারণ পাশ করুক আর ফেল করুক আমার ভোটটা দোজখের ভোটটা ওই আদম কাবাই সেজদা না করার পক্ষে দিই। খালি 6টা ভোট আমাদের পোল হয়ে গেল, আমরা এখন ভোট গণনা শুরু করব। তাই 1 নম্বর ভোটটা আল্লাহর ভোট আদম কাবাই সেজদার পক্ষে, 2 নম্বর ভোটটা ফেরেশতাদের ভোট আদম কাবাই আল্লাহ সেজদার পক্ষে, 3 নম্বর ভোটটা রাসূলের ভোট আদম কাবাই আল্লাহ সেজদার পক্ষে, 4 নম্বর ভোটটা বেহেশতের ভোট আদম কাবাই আল্লাহ সেজদার পক্ষে। 4টে ভোট পেলাম। আদম কাবাই আল্লাহকে সেজদা করার প্রতীকে আমাদের রাসূলের পক্ষে রাসূল ক্যান্ডিডেট 4টে ভোট আমরা পেলাম। আর যে 2টা ভোট থাকলো আজাজিল শয়তানের ভোট আদম কাবাই আল্লাহকে সেজদা না করার পক্ষে এবং দোজখের ভোট আদম কাবাই আল্লাহকে সেজদা না করার পক্ষের প্রতীকে। তাহলে আমাদের রাসূল পেল 4 ভোট আদম কাবাই সেজদার পক্ষের প্রতীকে এবং আজাজিল শয়তান পেল 2 ভোট আদম কাবাই সেজদা না করার পক্ষের প্রতীকে। তাহলে গণনা অনুপাতে রাসূলের যে আদম কাবাই আল্লাহকে সেজদা পক্ষের যে প্রতীক এটাই জয়লাভ করলো, এটাই পাস করলো। তাই এটাই প্রকৃত পক্ষের সত্য ধর্ম, এটাই ইসলাম। যেটা আমার সেন্টু ভাই বললো যে আমরা এখন ওই আদম কাবাই আল্লাহকে সেজদা এক সেজদায় সালাত কায়েম করে এই সত্য ধর্ম পালন করে যার যার গুরু তার তার রাসূলের কাছে বায়াত গ্রহণ করে ওই হাত আল্লাহর, ওই চেহারা আল্লাহর, ওই পা আল্লাহর বিশ্বাস করে ভক্তি করে ওইখানে সেজদা দিয়ে মুক্তিপ্রাপ্ত হয়ে যাওয়ার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় গুরু, জয়